বাঙালি আজ বিশ্ব দরবারে সম্মানিত ও সুপ্রশংসিত। এ বিষয়ে রবি ঠাকুরের ভূমিকা অগ্রগণ্য। জীবনের অনন্ত স্রোতে হাসি, দুঃখ, রাগ, কান্নায় রবীন্দ্রনাথ ঠাকুর চির বিরাজমান। তাই তিনি এক এবং অদ্বিতীয়। কবির বাল্যকাল ছিল আর 5 জন বালকের থেকে সম্পূর্ণ আলাদা। ঠাকুরবাড়ির ভৃত্যদের কঠোর কঠিন পাহারায় বড় হয়েছেন তিনি। ভোরবেলা থেকে রাত 9টা পর্যন্ত ছিল তার নানা বিষয় অধ্যয়নকাল। এর মধ্যে দাদা জ্যোতিপ্রকাশের উৎসাহে তিনি কবিতা রচনা শুরু করেন। জমিদারি সেরেস্তার নীল কাগজের খাতা ভরে উঠেছিল অজস্র কবিতায়। বালক রবীন্দ্রনাথের কবিতা মুগ্ধ করেছিল সকলকে। এইভাবে কবির কাব্য প্রতিভা প্রকাশিত হয় বিশ্ব সমাজে। নমস্কার, আজকে প্রাত্যহিক রবিবন্দনায় আমাদের দ্বিতীয় পর্বে দ্বিতীয় গান কতবারও ভেবেছি। এই গানটি একটা ইংলিশ, ঠিক বলা হলো আইরিশ গান থেকেই নেওয়া, যার নাম হচ্ছে ড্রিঙ্ক মি অনলি। রবি ছাড়া থেকে এই কথাটা নেওয়া হয়েছে। গানটি স্বরবিতানের 35 নম্বর গান। শুরু করছি আমরা কতবারও ভেবেছিল, পর্যায় প্রেম ও প্রকৃতি, তাইটি হলো একটা।